আব্দুল কাদের জিলানী কেমন আল্লাহর ওলি ছিল। ওনার যুগে দুই ব্যক্তি ঝগড়া লাগছে, এক হলো ইহুদি আরেক হলো মুসলমান। এক ইহুদি আরেক মুসলমান, দুই ব্যক্তি কাজ্জা লাগছে নবী লইয়া। ইহুদি কো আমরা নবী ঈসা আলাইহিস সালাম বড়, আর আমরা নবীর উম্মতে যে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়। না না না, যে তোমরা নবী বড় হইতো মাটির নিচে কে লাগিয়া উফরে থাকতো। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কই আছে? আসমানে আছে না? আসমানে আছে, উনি আবার আসবে, শেষ জামানায় আবার আসবে, কিন্তু নবী হইয়া না, আপনি আমার মতো একজন উম্মত হইয়া, বলেন না সুবহানাল্লাহ। উনি দাজ্জালকে ধ্বংস করবে, দাজ্জাল আয়া আপনাকে ঈমান হারা করবে, যার পিছনে স্বর্ণগুলা পাখির মতো একজন বোমর মাছি যেবা উড়ে, তার পিছনে স্বর্ণগুলো এভাবে উড়বে। সে যখন পৃথিবীর মধ্যে আসবে, এর আগে 3 বছর একটানা বৃষ্টি হবে না, পৃথিবীর কোথাও বৃষ্টি হবে না। এই মুহূর্তে সে আসবে, তখন মানুষ পাপে লিপ্ত হয়ে যাবে, আল্লাহ যাক আছে এটা ভুলে যাইব। দাজ্জাল আয়া কবে, দো আমার একা তো জান্নাত আর একা তো জাহান্নাম, আমারে খুদা মানো তাইলে আমার বেহেশতে যাইবা। বলে না নাউজুবিল্লাহ? হ্যাঁ, বেহেশতে যাইবা। নিজে খোদা দাবি করবে দাজ্জাল কম ভক্ত, এক হাতে থাকবে দুজক আর এক হাতে বেহেশত। ভণ্ডামির বেহেশত দুজক থাকবে তাহার হাতে, যে তারে মানবে খোদা দিবে তার জান্নাতে, যে তারে মানিবে না ফালাইবে দুজকে, সেজন হবে মুমিন বান্দা জানিও ভবেতে। ওরে কখন জানি আসে দাজ্জাল, সেই ভয়েতে মরি জগৎবাসী গো। কোন দিন জানি আসবে গ্রেফতারি, কোন দিন জানি আসবে গ্রেফতারি জগৎবাসী রে, কোন দিন জানি আসবে গ্রেফতারি। ঠিক না বেঠি? ওই দাজ্জাল ধ্বংস করবে ঈসা আলাইহিস সালাম। ওই ব্যক্তি বলতে, তোমরা নবী যদি এতই বড় হইতো তাহলে মাটির নিচে কেল্লাগে উফরে থাকতো। বলে না নাউজুবিল্লাহ? আরে ইচ্ছা করলে নবী মুরে থাকতে পারতো আরশ ভরে, ইচ্ছা করলে নবী মুরে থাকতে পারতো আরশ ভরে। উম্মতের কারণে নবী মদিনায় শুইছে, আরে উম্মতের কারণে নবী মদিনায় শুইছে। আরে বেঈমানেরা বলে নবী মরিয়া গেছে। কয় কি কয় না? নবীজি মরে গেছে গা? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর কোনো মানুষের তো মরে না, নবীজি মরবো কেমনে? নবীজি কি আমাদের মতো? এই সর্বনাশ। নবীর কথা কইলে আরো 3-4 ঘন্টার প্রয়োজন, ওই দিকে যাব না। আমার 1 ঘন্টার প্রায় উপরে হয়ে গেছে গা। বক্তা আইব, আমি সাইরে দেব। আপনাদের ধৈর্য হারাবার কোনো কিছুই নাই। উনি আসবে, প্রধান বক্তার মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা কারি সাইফুল হোসেন সাহেব, উনি আসবে, আমার বেল শেষ ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য হারা হবেন না। এই ঈসা আলাইহিস সালামের উম্মত বলতেছে আমরা নবী বড়, আপনি আমার নবীর উম্মতে কইতাছে আপনি আমার নবী বড়। এই কথা লইয়া কাজ্জা লাগছে। শেষে বলতেছে আমরা নবী কুম্বি ইজনিল্লাহ কইতে মরা মানুষ উঠতে দাঁড়ায় যাইতো, মরা মানুষ যেতা হইয়া যাইতো। তোমরা নবী কি পারতো? তোর মুসলমান ব্যক্তি চুপ করে গেছে, আর কথা বলতে পারে না। আমরা নবী মরা মানুষ জিন্দা করতে পারতো কি পারতো না, এই কথাটা ওই মুসলমান ব্যক্তির জানা ছিল না। এই জন্য সে কোনো কথা বলতে পারলো না, শেষে চুপ করে রইল। ওই ইহুদি নাচতে শুরু করলো, আমি জিততে গেছি, আমরা নবী বড়। আর আপনি আমার নবী রওজা মুবারক থেকে সব কিছুই দেখতেছে। দেখে আব্দুল কাদের জিলানীকে ডাক দিয়া কই, আব্দুল কাদের ও, আব্দুল কাদের ও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও, গিয়া দেখো ওই ঈসা আলাইহিস সালামের উম্মতের কাছে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত হায়রা যাইতেছে। যাও একটু তাড়াতাড়ি গিয়া ওই ভেজালটা একটু সমাধান করে দিয়ে আসো। মদিনার থেকে ডাক দিছে, এই বাগদাদের জমিন থেকে শুনছে। সুবহানাল্লাহ। আর আওয়াজ করে না সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী দৌড়ে গেছে, কইতেছে ও এখানে কিতা হইছে? কইছে তো নবী লইয়া কাজ্জা লাগছি। কি কাজ্জা? সে বলতেছে ঈসা আলাইহিস সালাম বড়, আমি বলতেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়। কোন হইছে নাকি? তখন ঈসা আলাইহিস সালাম উম্মতে কইতেছে হুজুর আপনি আমার নবী, আমরা নবী ঈসা আলাইহিস সালাম কুম্বি ইজনিল্লাহ কইতে মরা মানুষ দাঁড়ায় যাইতো, যেটা হইতো। আপনি নবী কি পারতো?
আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, বাবা আমি কোনো ইমামে আজম না, আমি কোনো পীরানে পীর না, আমি কোনো সাহাবী না, আমি হইলাম আমার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলামের গোলাম। আমি আব্দুল কাদের জিলানী যদি বলি তোমরা নবী বলতো কুম্বি ইজনিল্লাহ, আল্লাহর আদেশে উঠো। আমি আব্দুল কাদের জিলানী যদি বলি কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে মরা মানুষ দাঁড়ায়া যাইব। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলি ইয়া ওলি আল্লাহ। কেমন আব্দুল কাদের জিলানী, কেমন মায়ের সন্তান। আরে বাপ গুণে এত ফল হয় বাবা। তখন কইতেছে ইহুদি ঠাসকে লেগেছে, এটা কোনো কথা? ইহুদি কি করে সব বানাইছে কথাবার্তা, বিশ্বাস করি না, প্রমাণ দিন। প্রমাণ নিতা তাইও আমার সাথে কয়েকটা কবর দেওয়া, আমি তুলে দেব। তখন গেছে এক কবর দ্বারো, কবরটা 13 হাত লম্বা। সুবহানাল্লাহ কই কিতাবে যেভাবে আসছে, কবরটা কত হাত লম্বা? 13 হাত লম্বা। এবং কবরটা 650 বছর, না 1400 বছরের পুরনো। কয়বরটা কত বছর? 1400 বছরের পুরনো একটা কয়বর, 13 হাত লম্বা। যদি বেড়া হইন তাহলে এনতে একটা তুলে দেয়। কন্যা সুবহানাল্লাহ। ডান হাতটা রাখছে রাইকা বলতেছে কুম্বি ইজনি, আমার আদেশে উঠো, সঙ্গে সঙ্গে 13 হাত লম্বা লোক কবরের মধ্যে উঠে দাঁড়ায় গেছে। বড় পীর গুণমণি তুমি কাদের জিলানী, তরায়া নিও দয়াল আমারে। বড় পীর গুণমণি তুমি কাদের জিলানী, তরায়া নিও দয়াল আমারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই আব্দুল কাদের জিলানী যখন ওই লোকটারে তুলছে, ওই লোকটা যখন তুলছে তখন ইহুদি দৌড়িয়া গিয়ে আব্দুল কাদের জিলানী পায়ের মধ্যে পড়ছে, পয়রা কইতেছে হুজুর আমার ভুল হয়েছে, আমার বেয়াদবি হয়েছে, আমাকে মাফ করেন, আমাকে এখনই কালমা পড়াইয়া মুসলমান বানান। সুবহানাল্লাহ। কালমা পড়ে ইহুদি মুসলমান হইল। আব্দুল কাদের জিলানী বিপদে পড়ল। হুজুর বিপদটা কেড়ে ন, যে বেড়ারা তুলছে সায়াদে বেড়ার অবস্থা খুব সিরিয়াস। বেড়ার মাথার থেকে শুরু করে নাভি পর্যন্ত জান্নাতি পোশাক, নাভির থেকে পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে সারকার হইয়া গেছে। নাউজুবিল্লাহ বলে। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি সারিয়ারে পাগল হইত। বলেন গরবারি সারিয়ারে পাগল। ওই কবরে আযাব বাবা গুফন, আপনার কলিজার মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলবে, আপনি শুধু ছটফট ছটফট করবেন না যুবক। এই জন্য বাবা তোমার পায়ে ধরে বলি যুবক, যদি আমার কথায় তোমার ভালো না লাগে আমার হাতটা তোমার পায়ের মধ্যে দিব, দিয়া আমি তোমাকে বলবো একটু ভালো মানুষ হও, পিতা মাতার খেদমত করো, তাদের মনে কষ্ট দিও না। দেখো তাদের মনে কষ্ট দিয়ে ওই 13 হাত লম্বা লোক কি অবস্থা হয়েছে। ডাক দেয়া কই হুজুর মেহরবানি করিয়া আমাকে আর কবরের ভিতরে দিয়েন না হুজুর। ও কেন? কবরে তুমি যাইবা না কেন? ও কবরে যদি আমি যাই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না হুজুর, মেহরবানি করি আমার আর কবরে দিয়েন না। এই কথা যখন বলছে, ও বাবা তোমার অবস্থা কেন হলে একটু বলবা? হুজুর দুঃখের কথা কি কইয়া, আমি আমার মায়ের বড় খেদমত করতাম, আমার মায়ের বড় খেদমত করতাম। তখন আমি নতুন নতুন, আমার বাবা ছোটোকালে আমাকে রেখে মারা গেছে। আমার মা অন্যর বাড়িতে কাজ করে মাথার ঘাম পায়ে ফেলে আমার জন্য খাবার জোগাড় করতো, পোশাক জোগাড় করতো, আমাকে লেখাপড়া করাইছে, অনেক বড় ব্যবসায়ী বানাইছে। আমি একটা বড় চাকরি করতাম, প্রতিদিন ঘর থেকে চাকরি করে আয়া মায়ের পায়ে আগে সালাম করতাম, আগে মাকে দেখতাম মা কী অবস্থায় আছে। আমার যখন বিবাহের সময় হইল আমার মা আমাকে বিয়ে করাইল। বিয়ে করানোর পরে আমি প্রতিদিন আয়সায় মায়ের সাথে দেখা করি। একদিন আমার মা ঘরের ভিতরে আমার বিবির সামনে সর্বপ্রথম আমার বিবির সাথে দেখা হয়েছে। বিবি আমাকে দেখকেই আমার কানের মধ্যে কইছে তোমার মা তো ভালো না।
এমন বিবি কি বাংলাদেশ আছে না নাই? আহা, এটার লাগে তো জাহান্নাম কারা হয়ে তুইছে। নবীজির এক সাহাবী জিজ্ঞাসা, হুজুর জাহান্নামে সবার আগে যাবো কেলা? কয়েকজন মহিলা, নাউজুবিল্লাহ কইতেন না? তখন জিজ্ঞাসা, হুজুর তে জান্নাত তো কেলা যাইবো? মহিলাই যাইবো। বলেন না সুবহানাল্লাহ। তার মানে সর্বপ্রথম জাহান্নামের সিরিয়ালে লেডিস ফার্স্ট, জান্নাত ও সিরিয়ালেও কি লেডিস ফার্স্ট। এই জন্য কোনটা আগে যাইব কোনটা পরে যাইব। এই জন্য ভালো কাজ করলে বেহেশত, খারাপ কাজ করলে দুজকে। মাত্র 60টা কাজ যদি কোনো মহিলা করে, কয়টা? 60টা কাজ যদি কোনো মহিলা করে, এখানে বৈশা কসম কাটতে বইলাম, সেই ব্যক্তি যদি বিশ্বাস করে 60টা কাজ করে, সেই ব্যক্তি কবরে শান্তি পায় বেহেশতে যাবে। আজকের মাহফিলে মহিলারা আছে না নাই? ওয়াজ কিন্তু শুনতেছে। আমি তাদেরকে 4টা কাজের কথা বলবো, যদি তারা মন প্রাণ দিয়ে 4টা কাজ করতে পারে 100% বেহেশতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এটা আমার কথা না, রাসূল পাকের কথা। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে হবে। কয় ওয়াক্ত? তো মহিলারা পড়ে কি পড়ে না? কয়জন পড়ে? ঘরের ভিতরে ঘুমায় তাহে রে বাবা, ফজর ওয়াক্ত ডাকলে উঠে না, পিতা মাতা উঠতে পরে বউ ঘুমায় তাহে, তাহে কি তাহে না? এটারে ঠেঙ্গা দে বাইরে তোলার কথা, ঠেঙ্গা দে বাইরে জামায়ের তোলার কথা। স্বামী, স্বামীও ঘুমায় তাহে, স্ত্রীও ঘুমায় তাহে। মডার্ন যুগ, এই সাজগুজু করে। একটা কথা মনে রাখবেন, ফজরে নামাজ পড়ে ঘুমাইবেন, আপনার চেহারা সৌন্দর্য কমে যাবে, আপনার চেহারা উজ্জ্বলতা কমে যাবে, আপনার ঘন ঘন জ্বর হবে, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত হবে না, ঘরের ভিতরে অশান্তি থাকবে। এই জন্য সকালে কেউ ঘুমায়ও না, হাত দুর্বল হয়ে যাবে, অসুখে গ্রেফতার হবে। এই জন্য সকালে ঘুমাবেন না, সকালে পারলে একটু হাঁটবেন, চলাচল করবেন। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আব্দুল কাদের জিলানী বাবা কই, তোমার এই কি অবস্থা হইল? হুজুর, আমার স্ত্রীর সাথে যখন আমার প্রথম দিন, ওই দিন দেখা হইয়া গেল, স্ত্রী আমাকে বলতেছে, তোমার স্বামী তোমার তো মা বালা না। কেন? আমার মা কিতা করছে? তুমি যখন বাড়ি থেকে চলে যাও, তোমার মা আমাকে দিয়ে সব কাজ করায়, আমাকে ভালোভাবে খেতে দেয় না। তোমার মাকে এখনই বৃদ্ধাশ্রমে রেখে আসো। যাও, বাড়িতে রাখা যাবে না। নতুন স্ত্রী সুন্দর, আহা, কথা কত চমৎকার। গইলে গেছে গা, গইলে মাথার মধ্যে এমন রাগ, এত রাগ, দৌড়ে গেছি হুজুর, গিয়ে আর কোনো কিছু চিন্তা করি নাই। আমি আমার এই পা দিয়ে মায়ের বুকের মধ্যে একটা লাথি মারলাম। মায়ের বুকের মধ্যে লাথি মারলাম। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কই, বাবা এটা তুমি কি অপরাধ করলা? এটা তো আল্লাহ ক্ষমা করবে না। হুজুর, আমার এখন উপায় কি? তোমার মায়ের কয়বর কোনটা? আমার পাশেরটা। ডাক দিয়া কো, তুমি উঠো। ওই মা উঠছে, ওঠার পরে বলতেছে, হুজুর আমারে কেন তুলছেন? তোমার ছেলে তুমি ক্ষমা করে দাও। না, ছেলেরে আমি ক্ষমা করবো না। কেন? আমি তারা লালন পালন করলাম, আমি তারা 10 মাস ধরে গর্ভে ধারণ করলাম, প্রসব বেদনা সহ্য করে আমি তাকে পৃথিবীর মধ্যে আনলাম, এত কষ্ট আমি করলাম আমার সন্তানের জন্য। 18 বছর 20 বছর লাগাতে আমি তারে পারলাম। শেষে তার স্ত্রীর কথায় আমার বুকের মধ্যে লাথি মারছে, আমি তাকে ক্ষমা করব না। এই বলে মা কাঁদতে শুরু করলো। আব্দুল কাদের জিলানী বলতেছে, তুমি তো এইভাবে আমার কথা শুনবে না। একটু বেলায়েতের নজরে ওই ব্যক্তির দিকে তাকাইলো, সঙ্গে সঙ্গে নাভি থেকে মাথা পর্যন্ত যে জান্নাতি পোশাক আছে ওইখানেও আগুন ধইরা গেছে, পুরা শরীরে আগুন। সেই ব্যক্তি ছটফট ছটফট করতেছে। মা যতই, সন্তান যত খারাপই হোক, মার মনে দয়া আছে না নাই? সন্তান যত খারাপ হোক, মা কিন্তু ফালাইয়া দেয় না। সন্তান লুলা হইলেও মা তারে ফালে। বলতেছে, হুজুর আমি আমার সন্তানকে ক্ষমা করে দিলাম, আমি আমার ছেলেকে ক্ষমা করে দিলাম, আল্লাহও যাতে ক্ষমা করে দেয়। এই কথা বলার সঙ্গে সঙ্গে ছেলের আগুন নিভে গিয়া পুরা শরীরের মধ্যে বেহেশতি পোশাক চলে এসেছে। তার মানে বোঝা গেছে, পিতা মাতা যতই আমল করেন, যতই নামাজ পড়েন, যতই দাড়ি রাখেন, পিতা মাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে বেহেশতের গন্ধও আপনি পাবেন না। এই জন্য পিতা মাতায় কষ্ট দেওয়া যাবে। সব কথার মূল কথা এবং সব কথা শেষ কথা, আমার কথা এখানেই শেষ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সামনে রোজা আসতেছে, 30টা রোজাই রাখবেন। চতুর্থত
বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন, দান খয়রাত করবেন। এই কাজগুলো যদি আপনি করেন, নবী সুন্নত মোতাবেক নিজের জীবন পরিচালনা করবেন, 100% বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সব কথার মূল কথা, সব কথা শেষ কথা, মহিলাদের 4টা কাজ: 1 নাম্বার নামাজ পড়া, 2 নাম্বার রোজা রাখা, 3 নাম্বার স্বামীর খেদমত করা, 4 নাম্বার নিজের সতীত্বকে ঠিক রাখা। তাদের শরীরের মধ্যে যাতে কোনো পরপুরুষে আঁচ না লাগে, টাচ না লাগে, এই দিকে সতর্ক হতে হবে। নবীজি বলেছেন শেষ জামানে এমন একটা সময় আসবে, বাজারে রাস্তাঘাটে যেখানে যাও মহিলার লাগে ভাড়া ভাড়ানি বাউ থাকতো না। কোনটা কই আছে কি আছে না? আগে শহরে একটা মহিলা খুঁজে পাওয়া যেত না, ওর মহিলার লাগে ভাড়া ভাড়ানি বাউ নাই। হ্যাঁ, এই যুবক ভাই যারা টাচ মোবাইল চালাও, খুব সাবধান, এটা কিন্তু নষ্ট হওয়ার একটা জম। আজকে যুবকরা অধিকাংশ নষ্ট হইতেছে এই মোবাইলের কারণে। হুজুর আপনিও তো জানুন কেমনে, এই মোবাইল যার কাছে আছে এ কিন্তু ফুরি। মাঝে মধ্যে আশেপাশে বন্ধুরা আছে না, তারা তো এই অবস্থা, এটা দেখে তো আমরাও কিছু জানি। সব কিছু তো দেখতে হয় না। ওয়াজ দেখবেন, এই যে আজকের ওয়াজ মিডিয়াত কিন্তু ভিডিও হইতেছে, মাসুম সিদ্দিকী মিডিয়া, এটা লিখে সার্চ দিবেন, ইনশাল্লাহ পাইবেন। মিডিয়ার সাবস্ক্রাইব করবেন এবং তাদের পাশে সবসময় থাকবেন। আজকে মিডিয়ার কারণে আপনাদেরকে আপনারা দাওয়াত করছেন, ঠিক না বেটি? এই মিডিয়া যদি না থাকতো তেই কই কিশোরগঞ্জ, কই কোয়াশরা ব্রাহ্মণবাড়িয়া, কত দূর, 6.5 ঘন্টা লাগছে বাইতে আইতে, তো অনেক দূর না। তো আপনারা মিডিয়ার পাশে থাকবেন। এই আরব দেশতে বিদেশতে ফোন দিয়ে যে হুজুর হেনতে বয়ে দেখতেছে, আমি কই দেখেন আর দোয়া করুন যে, বলেন না সুবহানাল্লাহ। এটা মিডিয়াদের অবদান, তারা অক্লান্ত পরিশ্রম করে। আজকে তো একটা আমি আমার সাথে নিয়ে আসছি, আর অন্য হইলে আমার ফোন দেখো, হুজুর আজকে মাহফিল কইনো, আমি তো এমুক জায়গা যাইতার বাইন কয়তাছি, 7-8টা একসাথে জায়গা, 12টা 15টা 20টা জায়গা। এটা কি আপনাদের দোয়া? অহংকার করলে চলবো? কোনটা কোন? অহংকার চলবে না। এই জন্য বাবা মিডিয়ার পাশে থাকবেন এবং সব সময় আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অন্তরে ধারণ করবেন। ধারণ করতে পারেন, আপনি বেহেশতে যাবেন।